এই পরমার্থ সঙ্গে যাবে, আর জাগতিক অর্থ সব এখানে রেখে যেতে হবে। 10টা গাড়ি করুন, 10টা বাড়ি করুন, অনেক সোনাদানা করুন, কিচ্ছু নিতে পারবেন না। মরবার সময় যদি কেউ বলে, আচ্ছা তুমি তো অনেক পুণ্য করেছো, স্বর্গে যাচ্ছ, স্বর্গরাজ্যে অনেকের কাপড় সেলাই করতে হবে, একটা ছুঁচ নিয়ে যেতে পারবে? পারবে কেউ? পারবেন না। এই জন্য কি চাই? ভালো করে মানুষ দেহ লাভ করে পরমার্থকে ভালো করে বুঝতে হবে। যতক্ষণ না পরমার্থ বুঝে উঠতে পারছে ততক্ষণ পরম ধামে যেতে পারবো না। পরম ধাম কোথায়? গোলক বৃন্দাবন। সেখানে আছে কি? শুধু আনন্দ আছে, ভগবান আছে, আনন্দ আছে, ভগবান আনন্দময়। আর এখানে আছে কি? এখানে মায়া আছে, মায়া দুঃখ। দুঃখ পাচ্ছেন কেন বলুন না? দুঃখ পাচ্ছেন কেন বলুন না? অত্যন্ত গরম, ঘাম হচ্ছে, বাবা কবে ঠান্ডাটা আসবে? ঠান্ডা এসে গেল, বাবা হার পাচ্ছি না, ঠান্ডায় পাচ্ছি না, কি হবে? আমাকে একটুখানি গরম চাই, নাকি? এই জন্য আমাদের ভালো করে বিচার করতে, পরমার্থ মানে কি? পরমার্থ মানে ভগবানের সঙ্গে যোগাযোগ। যোগাযোগ হবে কি করে এই কলিযুগে? ধ্যানের দ্বারা হবে না, যজ্ঞের দ্বারা হবে না, পূজার দ্বারা হবে না। শুধু হবে কি করে? সংকীর্তন দ্বারা। সংকীর্তন দ্বারা। এই সংকীর্তন মানে কোন কীর্তন? বলছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। কোন মহামন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে মহামন্ত্র বলছেন। মহামন্ত্র ভাববেন না এটা কোনো একটা রামাসামা কিছু মন্ত্র। বলছেন কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। নাম কোন নাম? মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। সমস্ত মন্ত্রের সার, সমস্ত শাস্ত্রের সার। কেন? মহামন্ত্র আর রাধা কৃষ্ণ আলাদা নয়, একই। আমি একটা আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলছি, ভালো করে শুনবেন। অনেকেই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে, যাক বাড়ি যাক। যদি একজনও শোনে, জানবো আমার জীবনটা এখানে আসার সময়টা সার্থক হয়েছে। ভালো করে শুনুন যে কেজন আছেন। দেখুন 1914 সাল শুক্রবার, জুন মাসের শুক্রবার, দিল্লিতে আমি আছি। কোনো এক ভক্ত আমাকে ডাকলো যে মহারাজ আপনার লোকজন নিয়ে আমার বাড়িতে ভাগবত পাঠ করতে আসুন। চলে গেলাম সন্ধ্যাবেলা, আর রাত্রিবেলা যাওয়ার কথা, যে জয়পুর যাওয়ার কথা আছে। ভক্তদের এক পাঠিয়ে দিলাম, তুমি যাও কীর্তন শুরু করো, আমি যাচ্ছি। ভক্তরা কীর্তন আরম্ভ করে দিয়েছে, আমি তারপরে গেছি। দেখছি ভেতর থেকে একজন মেয়ে চিৎকার করছে। দেখে মনে হলো যে ভদ্রমহিলা আমাদের ডেকে পাঠিয়েছেন এই ভাগবত পাঠের জন্য, তার বাড়িতে মনে হয় ছেলেমেয়েরা পছন্দ করছে না, এই জন্য চিৎকার করছে। তা ডাকলাম, তার নাম ললিতা দেবী। ললিতা দেবী, শোনো তো, তোমার বাড়িতে কোনো কেউ তোমাদের দেখে চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে তোমার মেয়েরা পছন্দ করছে না, এই জন্য তোমাকে সব গালিগালাজ করছে। তো বলছেন নেই নেই মহারাজ জি, নেই নেই, না 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 মহারাজ না, এটা ভাববেন না। কবি কভার কখনো কখনো আমার मेजो में हमारा जो मछली मैया लड़की,
গুসা করতে, বহুত গুসা মানে রাগ, এত রাগ করে রাগে সব ফেলে দেয়, মধ্যে মধ্যে হয়, কয়েক বছর ধরে হয়ে আসছে এটা। তো যাই হোক, আমি বললাম তাকে আনতে পারবে এখন? বল হ্যাঁ। দেখলাম মেয়েটাকে নিয়ে এলো, তার 3 মেয়ে, তার বোনের 2 ছেলে, সব ধরে কোনো রকমে ধরে পাকড়ে নিয়ে এসছে আমার সামনে। আমার সামনে প্রায় 5 ফুট দূরত্বে সে আর আসছে না আমার সামনে, 5 ফুট দূরত্বে আর আসছে না। তো আমি বললাম, হে তোমার নাম কি? কিছু নাম তো বলছে না, আর চোখ দিয়ে বড় বড় চোখ বার করে কটকট করে দেখছে। আরে বাবা, কি রে বাবা। তারপরে যখন কিছুই বলছে না, যখন ঠিক আছে, আমার গুরুদেব যেটা আমি করতে আরম্ভ করলাম, বললো গঙ্গা জল আছে? বলে হ্যাঁ আছে, নিয়ে আসো তো গঙ্গা জল। গঙ্গা জল নিয়ে এলো। আমি ওম স্বস্তি ন গোবিন্দ স্বস্তি ন অচ্যুতানন্দ, এই দুটো শব্দ বলতেই আর জলটা তার গায়ে লাগতেই যে 5 জন ধরেছিল ওকে ছিটকে ফেলে দিল। ফেলে দিয়ে তার মায়ের দিকে আঙুল দিয়ে বলছে, अरे तेरे को पता नहीं, तेरे पोती को हम 2 साल पहले कार एक्सीडेंट करके मार दिया, कार एक्सीडेंट कर मार दिया। তোমার স্বামীকে 2 বছর আগে আমি কার অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে দিয়েছি, তোমার মনে নেই? তুই আমাকে যেতে বলছিস, আমাকে এই এখান থেকে যাও, কেউ নিয়ে যেতে পারবে না, এর সঙ্গে 6 বছর আমি আছি। আরে আমার তো চক্ষু চলকাজ হয়ে গেছে, এ তো ভূত, আমি তো ওঝা নই। আমি ভাবছি ভূত যদি আমাকে ধরে ফেলে তাহলে আমি তো যাবো, আমার তো বোঝা নয়, শরীর বন্ধন করতে পারি, কিছু করতে পারি না, কিছু জানি না আমি। তো যাই হোক, ও চিৎকার শুনে সমস্ত প্রতিবেশী এসে গেছে, আমাকে বাড়ি ঘিরে ফেলেছে, প্রতিবেশীরা দেখছে, মজা দেখছে। হায় হরে কৃষ্ণ লোকেরা বলে মহামন্ত্র হরে কৃষ্ণ সমস্ত মন্ত্রের সার, আজকে আমরা দেখব এ কি করে দেখি। তো যাই হোক, আমার সেই মনে পড়ে গেল হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, ওই কীর্তনের মাঝখানে কতগুলো পদ মনে পড়ে গেল। এই 6 গোসাইরি করি চরণ বন্দন, ইয়া হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সমস্ত বাধা নষ্ট করে দেয় কারা? 6 গোস্বামী। কারা? সেই রূপ সনাতন, জীব গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী। এদের স্মরণ করলে সমস্ত বাধা চলে যায়, নিজের ইচ্ছা পূর্তি হয়ে যায়। আমি বিপদে পড়েছি, মনের মধ্যে এটা এসে গেল, আর আমিও সে ধরলাম সে গঙ্গা জল, আর মেয়েটা চিৎকার করছে যে তু চলা যা, তু চলা যা, हमारा कुछ बिगाड़ नहीं पाएगा तुम, हमको बोल रहा। আর আমাকে বলছে তুই চলে যা, চলে যা, আমার কিচ্ছু করতে পারবি না। আমারও তোমার ভয় লেগে গেছে খুব। তো তোমার জলটা, গঙ্গা জলটা হাতে নিয়ে ওই 6 গোস্বামী আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত, শিবাস পণ্ডিত, এদেরকে স্মরণ করে আর নৃসিংহদেবকে স্মরণ করে ও আং হ্রিং ক্রোং ক্রোং চহুং ফট, জলের ছিটা মারতেই সঙ্গে সঙ্গে পড়ে গেল মাটিতে, আমার চোখে দেখা। ওটা করে মহামন্ত্র করে পরে যখন দিয়েছি, জলে ছিটা মারলাম, ব্যাস পড়ে গেল মাটিতে। আর বলছে মাম্মি, সে মেয়েটা তার বয়স তো 23 বছর বয়স, মাম্মি বহুত তকলিফ হো হামারা, আন্ধার মে লেকে চলো। এতক্ষণ চিৎকার করছিল
তুই চলা যা, চলা যা। আর এখন বলছে, শান্তভাবে বলছে, মাম্মি আমারা খুব কষ্ট হচ্ছে, আমাকে ভেতরে নিয়ে চলো। মন্ত্রের ফল, যারা মন্ত্র করে, ছড়া গোস্বামী যারা মন্ত্র শিক্ষা দিয়েছে, নাম করা শিক্ষা দিয়েছেন, পঞ্চতত্ত্ব, যারা ভক্তিকে সবসময় রক্ষা করেন, সে নৃসিংহদেব, এসব আদের আশ্রয় নিয়ে যদি মহামন্ত্র করেন, তাহলে এই মহামন্ত্রের ফল বুঝতে পারবেন। কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, পরমার্থ হবে না কলিকালে, অন্যভাবে হয়। অনলি মহামন্ত্র, একমাত্র মহামন্ত্র নাম। সর্বমন্ত্র সার নাম, সমস্ত মন্ত্রের সার। সরস্বতী মন্ত্র, কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, যত রকমের মন্ত্র আছে, সব মন্ত্রের সার কি? নাই মহামন্ত্র। সেই মহামন্ত্রের কথা বলছেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। অহর্নিশি বলতে পারো, খেতে শুতে ঘুরতে ফিরতে সব সময় বলতে পারো, মন্ত্রের ফল সমান পেয়ে যাবে। তুলসী পাতা ছোট হোক আর বড় হোক, কাজ কিন্তু একই। বড় তুলসী পাতা দিলে কাজ একই হবে। নাম খেতে শুতে ঘুরতে ফিরতে যেভাবে করুক, নামের ফল কিন্তু পাবে। নামের ফল কি? যদি ভগবানের চিন্তা করতে করতে করেন, ভগবানের চিন্তা করতে করতে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় থেকে নাম করেন, সেই নামের ফল হচ্ছে প্রেম, পরমার্থ। আর যদি নাম কারো আশ্রয় নেননি, ভগবানের চিন্তাও করছেন না, লোককে শোনানোর জন্য সুন্দর সুর তাল নিয়ে করছেন, বা এমনি বসে বসে নাম করছেন কোনো ভৌতিক লাভের জন্য, ওই ভৌতিক লাভ পাওয়া যাবে, কিন্তু ভগবানের শুদ্ধ প্রেম হবে না, পরমার্থ হবে না। ভৌতিক লাভ ভৌতিক জগতে রেখে দেবে। যত আসক্তি এখানে আছে আপনাদের, যতক্ষণ আমাদের আসক্তি আছে এ জগতের প্রতি, ততক্ষণ পর্যন্ত আমার বিভিন্ন দেহ নিয়ে এ জগতে আমাদের আসতে হবে। দুঃখ, এটা এই জগৎটা দুঃখের জগৎ। যাই করুন, ধনী হন দুঃখ আছে, দরিদ্র হন দুঃখ আছে। এই যে দুঃখের জগৎ, এ জগতে যা কিছু আছে সব ক্ষণস্থায়ী। আজকে বন্ধু আছে, কাল দেখবে শত্রু হয়ে, সেই বন্ধু শত্রু হয়ে গেছে। আজকে শত্রু আছে, কাল দেখবে সেই শত্রু আবার মিত্র হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। এই জন্য এই জগতের মধ্যে আকর্ষণ ছেড়ে দিয়ে এই জগতের প্রতি কর্তব্য করতে হবে। কর্তব্য মানে কি? এই জগৎটা মনে করেন একটা শিমুল গাছ, দেখেছেন? শিমুল গাছ দেখেছেন? গোড়া থেকে ডগা পর্যন্ত কাঁটা। যদি কেউ বলে শিমুল গাছটা দেখভাল করো, কর্তব্য করো, শিমুল গাছটাকে দেখভাল করো, গাছটাকে জল দেবেন, গাছের গোড়াটা কুপিয়ে দেবেন, এটাও করতে পারে নাকি? যদি আবার জল দেয়া, গোড়া কুপিয়ে দেওয়ার পরে যদি আবার আলিঙ্গন করেন, কি হবে? লাগবে না আনন্দ হবে, আরাম হবে? কোনটা লাগবে না আরাম হবে বলো? কেউ বলে না কিছু, লাগবে। তেমনি করে এ জগতে যত আসক্তি, আসক্তি মানে আলিঙ্গন। যে কর্তব্য আছে, ছেলের প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য, স্বামীর প্রতি কর্তব্য, প্রতিবেশীর প্রতি কর্তব্য, আত্মীয় পরিজনের কর্তব্য, সব কর্তব্য করুন, আসক্তি ছেড়ে দিয়ে করুন।
কে বলছেন? চৈতন্য মহাপ্রভু বলছেন। কাকে বলছেন? আমাদের সকলকে উদ্দেশ্য করে রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন। কি বলছেন? যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। এই জন্য সংসারকে যখন এসে পড়েছে ভৌতিক জগতের সংসারে, কিছু কর্তব্য করে আসক্তি করবেন না, আলিঙ্গন করবেন না। আলিঙ্গন করতে হবে কাকে? না, ভগবানকে, পরমার্থকে আলিঙ্গন করতে হবে। মহামন্ত্র আলিঙ্গন, মহামন্ত্র সকালে উঠে হরিনাম করুন না, এতে আলিঙ্গন করুন। লাভ কি? মহামন্ত্র আলিঙ্গন করলে, মহামন্ত্রকে ভালোবেসে করলে সেই নামের ফল হবে। কি ফল? পরমার্থ ফল। সেটা কি? প্রেম ফল, মানে ভগবানেতে শুদ্ধ ভালোবাসা, কিছু ভৌতিক লাভের আশা না নিয়ে শুধু ভগবানের জন্য, এটা হবে। কি করবেন? বুঝে নেন। দেখুন, এটাকে আরো ভালো করে বোঝানোর জন্য আমি একটা পদ বলছি, নরোত্তম ঠাকুর মহাশয়ের পদ সকলেই জানেন নিশ্চয়ই। একটা কীর্তন আছে, নরোত্তম ঠাকুর লিখেছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয় অনে ববেলির। এই কীর্তনের মাঝখানে দেখবেন দুটো লাইন আছে, বলছেন বিষয় ও ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। বিষয়, বিষয় মানে কি? বিষয় মানে ভোগের ইচ্ছা। কোন ভোগ? এই ভৌতিক জগৎকে ভোগ করার ইচ্ছা। ভালো বাড়ি চাই, সুন্দরী স্ত্রী চাই, সুন্দর স্বামী চাই, ছেলে মেয়ে চাই, সোনাদানা চাই, যত কিছু আছে সব চাই চাই চাই, ভৌতিক জিনিস চাই, যেটা থাকবে না। এগুলো ভোগ করে কিসে? পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, যেটা পাঁচটা বিষয় আমার এখানে আছে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। রূপ দেখি চোখ দিয়ে। দেখুন একটা উদাহরণ দিচ্ছি। অন্ধকারে আগুন জ্বাললেন, আগুনটা দেখতে গেলাম সুন্দর, গলানো সোনার মতো দেখতে, আর সেই আগুন দেখে সুন্দর নরম ঠান্ডা ঘাসের মধ্যে বসে থাকা ছোট ছোট পোকামাকড়গুলো আগুনের রূপ দেখে ঝাঁপ মারলো, আগুনে মরবে না, বাঁচবে। ছোট্ট ছোট্ট পোকামাকড়গুলো ঠান্ডা ঘাসের ওপর বসে থেকে আগুনের রূপ দেখেই রূপে ঝাঁপ দিল। কি হলো? মরলো না বাঁচলো? আর বলেন না কিছু, মরলো। ওই রূপ বিষয়, ভৌতিক রূপ একটা বিষয়। সুন্দর বউ চাই, সুন্দর স্বামী চাই, সুন্দর সব কিছু সুন্দর চাই, সুন্দর বাড়ি চাই, কিছুই থাকবে না, মরে যাবেন। এরকম বিষয় যতক্ষণ আছে ততক্ষণ আমাদের মন কখনো শুদ্ধ হবে না। যত আকর্ষণে জগতের প্রতি আছে তত আমাদের মনটা অশুদ্ধ। যত ভগবানের আকর্ষণ আছে মনটাতে তত মন শুদ্ধ। সেজন্য বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন, তবে বৃন্দাবনে যাওয়া যাবে, তবে পরমার্থ রাজ্যে যাওয়া যাবে। পরমার্থ রাজ্যে যাওয়ার জন্য আছে ভগবান নিজে নিয়ে এলেন মহামন্ত্র।